নরসিংদী নাগরিকান্দিতে আসলে আপনারা কি দেখতে পারবেন। দেখার মতো রয়েছে গোল্ডেন স্টার পার্ক, আপন রেস্টুরেন্ট, সানফ্লাওয়ার গার্ডেন এবং স্বপ্ন ছোঁয়া গার্ডেন এবং চেয়ারম্যান গার্ডেন। নরসিংদী নাগরিকান্দির সবটুকু জায়গায় ঘুরে দেখার জন্য আপনার লাগবে অনেক সময়। সেই সময়টুকু নিয়ে অবশ্যই আপনারা আসবেন নরসিংদী নাগরিকান্দিতে, কেননা এখানে রয়েছে অনেক অসংখ্য সুন্দর সুন্দর জায়গা, যে জায়গাগুলো ঘুরে দেখার জন্য অবশ্যই আপনার হাতে অনেক সময় থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি নরসিংদী নাগরিকান্দিতে। মজার ব্যাপারটা হচ্ছে নরসিংদী নাগরিকান্দিতে দেখার মতো কি আছে সবকিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে নরসিংদী নাগরিকান্দিতে এসে ব্রিজের এই পার নেমে আপন রেস্টুরেন্ট এবং সানফ্লাওয়ার গার্ডেনটি ঘুরে দেখবেন, কারণ এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, যে ফুলগুলো এই সিজনে দেখতে পারবেন। আর এই সিজনে যারা যারা যাবেন অবশ্যই অনেক বড় একটা সময় নিয়ে যাবেন। যারা দূর দূরান্ত থেকে যাবেন তারা অবশ্যই দুপুর 2টার সময় চলে যাবেন, যেন সবকিছু ঘুরে দেখতে পারেন। আপন রেস্টুরেন্ট এবং সানফ্লাওয়ার গার্ডেন ঘুরে দেখা শেষ হলে আবার ব্রিজের উপরে উঠে 10 টাকা ভাড়া দিয়ে ব্রিজের ওই পারে চলে যাবেন। যার পরে প্রথমে আপনারা গোল্ডেন স্টার পার্কে ঢুকবেন 100 টাকা টিকিট কেটে। দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা, যা আপনার মন ছুঁয়ে যাবে, কেননা এই সুন্দর পার্কটি হচ্ছে বর্তমান সময় নরসিংদীর ভিতরে অনেক বেশি ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা এবং ফুল সহ অনেক রকমের রাইড রয়েছে, যেগুলো দেখার পর আপনার মন ভালো হয়ে যাবে। পরিবার নিয়ে ঘোরার মতো একটি জায়গা হচ্ছে নরসিংদী গোল্ডেন স্টার পার্ক। এই পার্কে যাওয়ার পর আপনার মন ভালো হবে, কেননা এখানে অসংখ্য রাইড সহ ছোট বাচ্চাদের খেলাধুলা করার মতো অনেক কিছু রয়েছে, যা ঘুরে দেখতে গেলে আপনার হাতে অনেক সময় দরকার। তার জন্য অবশ্যই যখন নরসিংদী নাগরিকান্দিতে আসবেন এ টু জেড সব দেখার জন্য মিনিমাম হলেও আপনার হাতে 4 ঘন্টা সময় লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রাইড রয়েছে এখানে, যা দেখার পর এমনিতেই সবার মন ভালো হয়ে ওঠে। আসলে বলতে গেলে আপনাদেরকে একটা কথা শিওর দিয়ে বলতে পারি, বর্তমান সময়ে আমাদের নরসিংদী জেলার ভিতরে নরসিংদী নাগরিকান্দির জায়গাটা এত বেশি ভাইরাল হয়ে গেছে আর এত সুন্দরভাবে তারা সবকিছু দিয়ে ফুটিয়ে তুলেছে, যা বলার বাহিরে। এখান থেকে গোল্ডেন স্টার পার্ক ঘুরে দেখা শেষ হলে এরপর চলে আসবেন স্বপ্ন ছোঁয়া গার্ডেনের ভিতরে, কেননা স্বপ্ন ছোঁয়া গার্ডেনের ভিতরে এরকম সুন্দর সুন্দর ফুল রয়েছে, যা আপনাকে অনেক বেশি আনন্দিত করে তুলবে। জীবনে কখনো যে ফুল দেখেন নাই এই ফুলগুলো এখান থেকে দেখতে পারবেন, কেননা এখানে বিদেশি এবং দেশি সব ফুলই রয়েছে। আর এই জায়গাটা শুধুমাত্র এই শীতের সিজনের জন্যই থাকবে, কেননা ফুলগুলো শীত শেষ হলে মজে যাবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আসলে এমন এমন সুন্দর সুন্দর জায়গা আমাদের নরসিংদীর ভিতরে আছে, যা কল্পনার বাহিরে। আমাদের নরসিংদী জেলাতে ঘোরার জন্য আসে দূর দূরান্ত থেকে মানুষ। আসলে হয়তোবা অনেকে চিনে না যে কোথায় কোথায় যাওয়া যায় এবং কোথায় কোথায় সুন্দর সুন্দর ঘোরা জায়গা আছে। নরসিংদী নাগরিকান্দি ব্রিজের এই পার এবং ওই পারে মিলে কিন্তু 4-5টা জায়গা আছে ঘোরানোর মতো। হয়তো আপনারা 1-2টা চিনেন আর বাকিগুলো চিনেন না, তার জন্য মূলত আজকের এই ভিডিওটি আমার বানানো। আমাদের নরসিংদী শহরের ভিতরে নরসিংদী নাগরিকান্দিতে যাওয়ার পরে ব্রিজের এই পার দেখতে পারবেন আপন রেস্টুরেন্ট, সানফ্লাওয়ার গার্ডেন এবং ব্রিজের ওই পার দেখতে পারবেন গোল্ডেন স্টার পার্ক, স্বপ্ন ছোঁয়া গার্ডেন, চেয়ারম্যান গার্ডেন। সবগুলা ঘুরে দেখার জন্য অবশ্যই আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে। যদি আপনারা ঢাকা থেকে আসেন বা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই এমন ভাবে আসবেন যেমন পুরোটা বিকেল আপনারা এই জায়গাতে কাটাতে পারেন, কারণ এখানে অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলো দেখার জন্য অবশ্যই আপনার হাতে অনেক অনেক সময় লাগবে। যে সময় না থাকলে আপনারা কখনোই এগুলা ঘুরে দেখতে পারবেন না, পরে আফসোস করবেন দূর থেকে এসে। তার জন্য সবশেষে একটাই কথা, হাতে অনেক টাইম নিয়ে আসবেন সবকিছু ঘুরে দেখার জন্য। তারপর চলে যাবেন চেয়ারম্যান গার্ডেনে। চেয়ারম্যান গার্ডেনে আমি যেতে পারিনি সময়ের অভাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন